তো কোঅর্ডিনেট জিওমেট্রি, তো যখনই আমি কোঅর্ডিনেট জিওমেট্রির নামটা বলছি, আমি তো এত জ্যামিতি শিখেছি, এত কিছু করলাম জ্যামিতিতে, তারপর আবার হঠাৎ করে কোঅর্ডিনেট জিওমেট্রির কি দরকার ছিল? তো চ্যাপ্টারটা কমপ্লিট হলেই বুঝবি যে এটার কত ব্রাইট একটা ইম্পর্টেন্স। তো একজন ম্যাথমেটিশিয়ান ছিল, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, তার নাম রেনে ডিসকার্টেস। একদিনে না শুয়ে শুয়ে ভাবছিল যে কেমন করে আমি একটা ইউনিভার্সাল এরকম আমি লোকেশন ট্রেস করার একটা সিস্টেম বানাতে পারবো। মানে ধর আজকে আমার বাড়ি থেকে সাপোজ আমি আজকে তোর বাড়িতে যেতে চাই, তো তোর বাড়ি এক্স্যাক্টলি আমার বাড়ির রেসপেক্টে কোথায় হবে সেটা আমি কি করে বলবো? এর জন্য ডাইরেকশন আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, কিন্তু যদি তোর পার্টিকুলার একটা ডাইরেকশনে না হয়, সাপোজ এরকম আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সে বুঝলাম, কিন্তু তোর যদি পার্টিকুলার ইস্টে না হয় বা ওয়েস্টে না হয় নর্থে না হয় সাউথে না হয়, সাপোজ এইখানে কোথাও হলো, তখন আমরা বললাম ঠিক আছে নর্থ ইস্ট আছে, সাউথ ওয়েস্ট আছে, নর্থ ওয়েস্ট আছে, ইস্ট সাউথ ইস্ট আছে, এসব ডাইরেকশন আছে, ঠিক আছে, কিন্তু এরও যদি মাঝে হয় তখন আমি কি করব? তো একটা কম্প্রিহেন্সিভ সিস্টেম আমাদের দরকার ছিল, যেটার সাপেক্ষে আমরা লোকেশন পয়েন্ট আউট, আমরা যে কোনো পয়েন্ট খুব ভালো করে মাপতে পারি। তো সেই মেজারমেন্টটার নাম হচ্ছে, সেই সিস্টেমটার নাম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এটা যখন আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে তখন তোরা বুঝবি যে এটার ইম্পর্টেন্সটা কতখানি। এটার ইম্পর্টেন্সটা কিন্তু ভাস্ট। তো কোঅর্ডিনেট জিওমেট্রি জানার আগে আমাদের আগে একটা কনসেপ্ট জানতে লাগবে, যেটার নাম হচ্ছে অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার, তো একটা অর্ডার্ড পেয়ার কি জিনিস? দেখ, নামটাই শুনে বুঝছিস পেয়ার মানে দুটো, আর অর্ডার মানে একটা স্পেসিফিক অর্ডারে। তো দুটো নাম্বারকে যদি আমি এইভাবে লিখি, এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। তো এটা আমরা এক্সক্লুসিভলি ইউজ করব এই কোঅর্ডিনেট জিওমেট্রিতে, তাই এটা আমাদের জানা খুব দরকার। যেমন এই এ আর বি এর জায়গায় যে কোনো নাম্বার হতে পারে। তো সাপোজ 2,3 এটা একটা অর্ডার্ড পেয়ার, সাপোজ 8,-7 এটা একটা অর্ডার্ড পেয়ার, সাপোজ 3,2 এটা একটা অর্ডার্ড পেয়ার। কিন্তু এটা মনে রাখতে হবে এই দুটোর মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি নেই, এই দুটো কিন্তু একদম আলাদা। অর্ডার্ড পেয়ার সবসময় নামটাই হচ্ছে একটা পার্টিকুলার অর্ডারে আছে, তাই বুঝতে পারছিস ব্যাপারটা? অর্ডার্ড পেয়ারের কনসেপ্ট বোঝা গেছে? অর্ডার্ড পেয়ার মানে, পেয়ার মানে হচ্ছে দুই, দুটো দুটো কিছু আমরা পেয়ার বলি, এখানে আমরা নাম্বার নিয়ে ডিল করছি। তো দুটো নাম্বার একটা স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টে যদি থাকে সেটাকে আমরা বলি অর্ডার্ড পেয়ার। যে কোনো দুটো নাম্বার নিয়ে নে একটা স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টে, সেটাকে আমি বলবো অর্ডার্ড পেয়ার। তো এটা একটা অর্ডার্ড পেয়ার, এটা একটা অর্ডার্ড পেয়ার, এটা একটা অর্ডার্ড পেয়ার, এটা একটা অর্ডার্ড পেয়ার, ঠিক আছে? অর্ডার্ড পেয়ার বহু রকমের, মানে বেসিক্যালি ইনফাইনাইটটা অর্ডার্ড পেয়ার থাকতে পারে। অর্ডার্ড পেয়ার কনসেপ্টটা বোঝা গেছে? আচ্ছা, এইবার আসছি আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির ফান্ডামেন্টাল কনসেপ্টে। তো কোঅর্ডিনেট জিওমেট্রি কি বলছে? যে তোর আমাদের কাছে সাপোজ একটা প্লেন আছে, একটা প্লেন থাকতেই পারে যে যেখানে আমি ড্রয়িং করছি সেটা একটা প্লেন। তো এই প্লেনের প্রতিটা পয়েন্ট, যা পয়েন্ট তুই লক্ষ্য করিস এখানে সব পয়েন্টকে আমরা একটা অর্ডার্ড পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। দেখ, অর্ডার্ড পেয়ার সবসময় একটা ইউনিক পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। কেন? কারণ অর্ডার্ড পেয়ারের যদি নেচারটা, যদি টাইপটা চেঞ্জ হয়ে যায়, তাহলেও কিন্তু তোর গোটা অর্ডার্ড পেয়ারটা আলাদা হয়ে যায়। বুঝতে পারছিস ব্যাপারটা আমার? এখানে ব্যাপারটা বুঝতে পারছিস কি হচ্ছে? অর্ডার্ড পেয়ার, তো অর্ডার্ড পেয়ার যেহেতু একটু বদলালে গোটা অর্ডার্ড পেয়ারটা বদলে যাবে, এর জন্য অর্ডার্ড পেয়ারটা একটা ইউনিক রিপ্রেজেন্টেশন এটার। বোঝা গেছে? তো কোঅর্ডিনেট জিওমেট্রি কি? কোঅর্ডিনেট জিওমেট্রি আসলে কি? কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে প্রতিটা পয়েন্টকে একটা প্লেনে এভরি পয়েন্ট ইন আ প্লেন ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যান অর্ডার্ড পেয়ার। বোঝা গেছে? আমি প্রতিটা পয়েন্টের একটা আমি অ্যাড্রেস সেট করে দিই। বোঝা গেছে ব্যাপারটা? যেমন সাপোজ তোর বাড়ি,
তোর বাড়িটা তুই গুগল ম্যাপসে যাবি, গুগল ম্যাপসে গিয়ে তুই তোর বাড়ির লোকেশনটা সার্চ করবি, দেখবি কিছু 29 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি সাউথ তোর এরকম আসবে, বুঝতে পারছিস? তো ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখবি একটা অর্ডার্ড পেয়ারে আসবে, বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা যাচ্ছে? এটাকে কিন্তু বলে অর্ডার্ড পেয়ার। তো আমরা বেসিক্যালি কিচ্ছু না, একটা প্লেন ছিল যেখানে আমি নর্মাল জ্যামিতি করতাম, এখন কি হবে, প্রতিটা পয়েন্টের একটা করে নাম থাকবে, একটা করে অ্যাড্রেস থাকবে, একটা করে মানে পার্মানেন্ট, কি বলবো, মানে পার্মানেন্ট একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এই সিস্টেমটাকে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। আস্তে 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 ডিসকাস করতে থাকবো, তো তোদের এটা আরো ক্লিয়ার হতে থাকবে। তো বেসিক্যালি যখনই আমি কোঅর্ডিনেট জিওমেট্রির কথা বলছি, এই যে আমি পয়েন্টগুলোকে যে সেট করব, কি হিসাবে সেট করব, তো ওটা কি করা হয়, দুটো অ্যাক্সিসের রেসপেক্টে করা হয়। এই যে এই লাইনটা দেখছিস, এই লাইনটা একটা অ্যাক্সিস, এই লাইনটা আরেকটা অ্যাক্সিস, বোঝা যাচ্ছে? এই দুটো লাইনকে অ্যাক্সিস বলে। একটা প্লেনকে চারটা ভাগে ভাগ করছে যে দুটো লাইন, সেই দুটো লাইনকে অ্যাক্সিস বলে, বোঝা গেছে ব্যাপারটা? আমি একটা প্লেনকে 4 ভাগে কেটে দিচ্ছি, এই 4টা ভাগে কাটার জন্য আমি দুটো লাইন ব্যবহার করছি, এই দুটো লাইনকে আমরা অ্যাক্সিস বলি, বা তোর মোর স্পেসিফিক্যালি কোঅর্ডিনেট অ্যাক্সিস। বোঝা গেছে? বোঝা গেছে? তো এবার এই যে দুটো অ্যাক্সিস যে পয়েন্টটা মিট করছে সেটাকে আমরা বলি অরিজিন বা ও, এটা হচ্ছে আমাদের ফিক্সড রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? এবার এটাকে আমরা বলি এক্স, এটাকে আমরা বলি এক্স ড্যাশ, সিমিলারলি এটাকে আমরা বলি ওয়াই, এটাকে আমরা বলি ওয়াই ড্যাশ। মানে এই এক্স ও এক্স ড্যাশ একটা অ্যাক্সিস, আর ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে আরেকটা অ্যাক্সিস। এক্স ও এক্স ড্যাশ এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। বোঝা গেছে ব্যাপারটা? ওকে আমরা বলি, একটু আগে আমি বললাম, অরিজিন, ঠিক আছে? অরিজিনটা কি? একটা রেফারেন্স পয়েন্ট যার রেসপেক্টে আমি সবকটা পয়েন্টের অ্যাড্রেস আমি দেখি, সবকটা পয়েন্ট কোথায় লোকেটেড আছে আমি সেটা বার করার চেষ্টা করি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যেমন সাপোজ আমি সম্পৃক্তা বাড়ি, উৎসা বাড়ি, রূপালীর বাড়ি আমি অ্যাড্রেস বার করতে চাই, তো আমি কি করব, আমি আমার বাড়িটাকে আমি অরিজিন মেনে নিলাম, মানে আমি আমার বাড়ির রেসপেক্টে দেখবো কত দূর গেলে উৎসা বাড়ি আসবে, কত দূর গেলে সম্পৃক্তা বাড়ি আসবে, কত দূর গেলে রূপালীর বাড়ি আসবে। বুঝতে পারছিস ব্যাপারটা? এই কনসেপ্টটাকে বলা হয় অরিজিন। এত দূর অবধি কারো ডাউট আছে আমাকে বল থাকলে। হ্যাঁ, আচ্ছা। এবার দেখ, এবার আমরা যে নামকরণ করি, এটা খুব সুন্দর করে আমরা নামকরণ করি। এই যে অরিজিন দেখছিস, এই ডান দিকে এই যে লাইনটা চলে যাচ্ছে, এটা কিন্তু নাম্বার লাইন টাইপের, বুঝতে পারছিস? এই যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে যে অ্যাক্সিস বলি, এটা কিন্তু বেসিক্যালি একটা নাম্বার লাইন আর কিচ্ছু না, দুটো নাম্বার লাইন পারপেন্ডিকুলারলি রাখা। বোঝা গেছে? তো এই দিকে তুই কি হবে, এদিকে আমরা সব পজিটিভ নাম্বার দিতে থাকবো, আর এইদিকে সব নেগেটিভ নাম্বারস হবে, ঠিক আছে? সিমিলারলি ওপরে, এইখানে ওপরে সব পজিটিভ নাম্বারস থাকবে আর নিচে সব নেগেটিভ নাম্বারস থাকবে। তো এখানে আমরা মার্ক করে দেব 1 2 3 4 5 6 7 8 9 এভাবে চলতে থাকবে, আর এখানে -1 -2 -3 -4 -5 -6 এরকম করে, বুঝলি? দুটো নাম্বার লাইনকে
আমরা জাস্ট পারপেন্ডিকুলারলি বসাচ্ছি। বল, এটা বুঝতে কারো সমস্যা আছে? দুটো নাম্বার লাইনকে আমি পারপেন্ডিকুলারলি বসাচ্ছি এভাবে, দেখ। ঠিক আছে, আর অ্যারেঞ্জমেন্টটা এরকম থাকবে যে ডান দিকে পজিটিভ আর উপরে পজিটিভ, বাঁ দিকে নেগেটিভ নিচে নেগেটিভ, মানে নাম্বার লাইনটাকে আমি ঠেসাচ্ছি এভাবে। বোঝা গেছে ব্যাপারটা? না না, ওগুলা ওগুলা কিচ্ছু না, ওগুলা কিচ্ছু না, ওগুলা তো আমি অর্ডার্ড পেয়ারের এক্সাম্পল দিচ্ছিলাম, ওগুলা কিচ্ছু না। এটুকুনি আগে দেখ, এটা বোঝা গেছে? ঠিক আছে, এইবার আমি এটার আরো ফ্রেশ একটা পিকচার নিয়ে নিচ্ছি, এটার আরো আমি ফ্রেশ একটা পিকচার নিয়ে নিচ্ছি। আমি তারপরে গ্রাফিক্যালি দেখাবো তোদের যে এটার মানেটা আসলে কি, আরো ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব। আগে একটু ব্যাপারটা হালকা হালকা করে একটু গ্রাস্প করে নে। তো দেখ, আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমি করতে থাকি, এদিকেও যদি আমি যেতে থাকি এরকম করে, আমি জাস্ট নাম্বারিংটা দিচ্ছি। কেন দিচ্ছি? যাতে আমি যে কোনো পয়েন্টের অ্যাড্রেস বার করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 -1 -2 -3। হ্যাঁ, আমি বললাম আমি নাম্বারিং গুলো দিচ্ছি যাতে আমি অ্যাড্রেসটা বার করতে পারি। ঠিক আছে, এবার দেখ, সাপোজ আমাকে বার করতে হবে, এটা হচ্ছে অরিজিন, কিন্তু এটার রেসপেক্টে আমি সব কটা অ্যাড্রেস মাপবো আর কি। এটা কিন্তু অরিজিন। কনভেনশনালি এটাকে এক্স বলে, এটাকে এক্স ড্যাশ বলে, ওপরেরটাকে ওয়াই বলে, নিচের মানে লাইনের তোর পার্টটাকে ওয়াই ড্যাশ বলে। তো সাপোজ আমি এই পয়েন্টটা বার করতে চাই, এই পয়েন্টটা। ঠিক আছে, এই পয়েন্টটাতে আমি কি করে পৌঁছাবো? দেখ, আমি এক্স অ্যাক্সিসের দিকে যদি আমি 4 ঘর হাঁটি আর ওয়াই অ্যাক্সিসের দিকে যদি আমি 3 ঘর হাঁটি, আমি এই পয়েন্টটাতে পৌঁছে যাব? পৌঁছে যাব তো। তো আমি বলি এর অ্যাড্রেস হচ্ছে, এর এক্স অ্যাক্সিস কতটা যেতে লাগবে একে পৌঁছাতে, আর ওয়াই অ্যাক্সিস আমাকে কতটা হাঁটতে হবে একে পৌঁছাতে। বুঝতে পারছিস? তাহলে এই পয়েন্টের একটা ফিক্সড অ্যাড্রেস আমি বার করতে পারলাম। বোঝা গেছে? সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটার আমাকে অ্যাড্রেস বার করতে হবে। অ্যাড্রেস আমি কি করে বার করব? আমি কতটা হাঁটবো এক্স অ্যাক্সিসে আর আমি কতটা ওয়াই অ্যাক্সিসে হাঁটবো, দুটো নিয়ে আমার অ্যাড্রেস বেরোবে। বোঝা গেছে? তো এখানে দেখ, মোটামুটি আমি 3 ইউনিট হাঁটছি এক্স এ, তাহলে এক্স অ্যাক্সিস হয়ে গেল 3, মানে এক্স কোঅর্ডিনেট আমি এটাকে বলি, হয়ে গেল 3। তারপরে আমি ওয়াই এর দিকে মানে উপরের দিকে আমি 5 ইউনিট হাঁটলাম, দেখ 5 ঘর হাঁটলাম, এটা হয়ে গেল 3,5 এই পয়েন্টার লোকেশন। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পারছিস তোরা? সাপোজ আমি এই পয়েন্টটা নিচ্ছি, বলতো এটার অ্যাড্রেস কি হবে? এই পয়েন্টটার অ্যাড্রেস কি হবে? এই পয়েন্টটা -5,3। কেন? কারণ আমাকে -5 হাঁটতে হবে এক্স এ, তারপরে ওয়াই তে আমাকে 3 হাঁটতে হবে। বোঝা গেছে? বলতো এই পয়েন্টার অ্যাড্রেস কি হবে? ঠিক আছে, বুঝতে পারছিস তো কি করে করে? দেখ, হ্যাঁ হ্যাঁ, এরকম করে কিন্তু আমি যে কোনো পয়েন্টের অ্যাড্রেস বার করতে পারবো। রূপালী বল, এই পয়েন্টার অ্যাড্রেস কি হবে? আই না, -4 দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, মানে 7 যাবি,
7 পজিটিভে যাবি, তারপরে নিচে নেগেটিভের দিকে 4 যাবি, তো 7 - 4। বুঝে গেছিস? দেখ প্রতিটা পয়েন্টের এক একটা করে অ্যাড্রেস আছে, প্রতিটা পয়েন্টের। হুম অত 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 মাথা ব্যথা করতে হবে না, তুই আগে এটা ভালো করে বোঝ, ও সব পরে দেখে নিব। পরে পরে বুঝে নেব, এখন এটা রেলেভেন্ট না, আগে এটা ভালো করে বোঝ। তো তো সাপোজ এই পয়েন্টটা রূপালী আমাকে খালি বলবে, রূপালী বল এই পয়েন্টটার অ্যাড্রেস কি হবে। রূপালীকে জিজ্ঞাসা করছি না আমি। আচ্ছা রূপালী বল, সম্পৃক্তা বলবি না এবার, রূপালী বল। এই তো এই পয়েন্টটা। -8 -2, কারণ আমি নিচে যাচ্ছি, দেখছিস এটা কিন্তু -2 আছে এখানে। আচ্ছা সাপোজ এই পয়েন্টটা কি হবে বলতো সম্পৃক্তা, এই পয়েন্টটা। একটা জিনিস লক্ষ্য করেছিস, 5,3 আর 3,5 যে একদম আলাদা আলাদা পয়েন্ট, এর জন্য এটাকে অর্ডার্ড পেয়ার বলা হয়। বুঝে গেছিস? একটা অর্ডার্ড পেয়ারে a, b ফর্মে থাকে এখানে অ্যাড্রেসটা, তো এই জিনিসটাকে বলা হয় এক্স কোঅর্ডিনেট, কারণ এটা এক্স এর কোঅর্ডিনেশন করছে, এক্স এর দিকে আমাকে কতটুকু যেতে হবে এটা এটা বলছে। আর এই পার্টটা আমাকে কি বলছে, ওয়াই কোঅর্ডিনেট। এর জন্যই তো আমি বলছি এটা অর্ডার্ড পেয়ার, নিয়মই এটা যে আগে এক্স কোঅর্ডিনেট লেখে তারপরে ওয়াই কোঅর্ডিনেট লেখে, এটা নিয়ম। কোথায় না, 3 আর 5 এ এখানে হচ্ছে 3টা এক্স কোঅর্ডিনেট, এখানে 5টা ওয়াই কোঅর্ডিনেট, তাই 3,5 এরকম, আর 5,3 তে 5টা এক্স কোঅর্ডিনেট 3টা ওয়াই কোঅর্ডিনেট, তাই এটা এরকম। বুঝলি? এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটটা ফিক্সড, এর জন্যই এটার নাম অর্ডার্ড পেয়ার। বোঝা গেছে? আচ্ছা এক্স কোঅর্ডিনেটের একটা ভালো নাম আছে, এটাকে অ্যাবসিসা বলে। ওয়াই কোঅর্ডিনেটের একটা ভালো নাম আছে, এটাকে বলে অর্ডিনেট। বুঝলি? ডাক নাম হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, ভালো নাম হচ্ছে অ্যাবসিসা আর অর্ডিনেট। বোঝা গেছে? আচ্ছা রূপালী দেখ, রূপালী আমাকে বল যে এই পয়েন্টার অ্যাড্রেস বল আমাকে রূপালী। -2 না, হ্যাঁ -3, তারপরে ভেরি গুড, এটা হচ্ছে এই পয়েন্টার অ্যাড্রেস। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা তাহলে যখন তোরা বুঝে গেলি যে গোটা প্লেনে যে কোনো পয়েন্টকে কি করে মার্ক করতে হয়, এটা তোরা ভালো করে বুঝে গেলি। এইবার আমরা আসছি আরেকটা কনসেপ্টে। ভালো করে দেখ, একটা জিনিস লক্ষ্য কর, এই যে দুটো লাইন যে তোরা দেখছিস, এই দুটো লাইনে গোটা প্লেনটাকে 4 ভাগে ভাগ করছে না? এক ভাগ এখানে, এক ভাগ এখানে, এক ভাগ এখানে, এক ভাগ এখানে, 4টা ভাগে ভাগ করছে। তো আমরা কি করব, আমরা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। বুঝলি? অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইরকম, ঘড়ি যেদিকে ঘোরে তার উল্টা দিকে যাওয়া, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরবো এর নামকরণের জন্য। তো এই যে 4টা পার্ট, এটাকে বলা হয় কোয়াড্রেন্টস। কোয়াড্রেন্টস কেন? কারণ 4 ভাগে ভাগ করছে, কোয়াড মানে 4,
তো প্লেনটাকে দুটো লাইন 4 ভাগে ভাগ করছে, তো আমরা প্রতিটা ভাগকে বলি কোয়াড্রেন্ট, ঠিক আছে? তো না না, এক্স কোয়াড্রেন্ট ওয়াই কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয় এটাকে। তারপরে ভালো করে দেখ, নোমেনক্লেচারটা দেখ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। দেখ নোমেনক্লেচারটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গেল, নামকরণটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ গেল, ঘড়ির উল্টা ডাইরেকশনে, বুঝলি? ভালো ভালো করে দেখ, মুখস্থ করতে হবে না তোদেরকে, এটা মুখস্থ করতে হবে না, তোরা দেখেই বুঝে যাবি এটা, বুঝলি কেমন করে? এই দেখ না। আচ্ছা, তো এখানে এবার দেখ, এখানে দেখ, তো এখানে 5 আর 3 আছে, দেখছিস? 5 আর 3 আছে, 4 আর 3 আছে, 8 আর 9 আছে। এখানে কি হবে? সমস্তটাই দুটোই কোঅর্ডিনেট পজিটিভ হবে এখানে, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট দুটোই পজিটিভ হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। বোঝা গেছে এটা রূপালী? সেকেন্ড কোয়াড্রেন্টের, হ্যাঁ, সেকেন্ড কোয়াড্রেন্টের প্রপার্টি কি দেখ, এক্সটা সবসময় নেগেটিভ হচ্ছে এখানে, কারণ আমরা নেগেটিভের দিকে যাচ্ছি, এক্স নেগেটিভ হচ্ছে, ওয়াই পজিটিভ হচ্ছে। বোঝা গেছে? থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে দেখ, দুটোই নেগেটিভ হচ্ছে, দেখ এখানে যতগুলো দেখবি দুটোই নেগেটিভ হচ্ছে, এক্স কোঅর্ডিনেটও নেগেটিভ, ওয়াই কোঅর্ডিনেটও নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে গেলে কি পাবি দেখ, এক্স কোঅর্ডিনেটটা পজিটিভ কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমি একটা ছোট্ট টেবিল বানাই, ছোট্ট একটা টেবিল বানাই। আচ্ছা, টেবিল এটা, তো এখানে হচ্ছে এটা কোয়াড্রেন্ট, এটা হচ্ছে অ্যাবসিসা, এটা হচ্ছে অর্ডিনেট। তো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। তো বলো কি? হ্যাঁ দেবো তো, হ্যাঁ ক্লাসে যেগুলো হয় সবকটার পিডিএফ ক্লাসের সাথে সাথেই, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই পেয়ে যাবি, এটা তো তোরা জানিসই ভালো করে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাবসিসা পজিটিভ, অর্ডিনেট পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাবসিসা নেগেটিভ, অর্ডিনেট পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে অ্যাবসিসা পজিটিভ আর অর্ডিনেট নেগেটিভ। বোঝা গেছে এটা? এই জিনিসটা তোরা এমনি জাস্ট একটা এরকম প্লেন এঁকেও নিজে নিজে বার করতে পারবি, এটা পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়। তো এটা প্লাস প্লাস, কারণ এক্সটা প্লাস ওয়াইটা প্লাস, এখানে এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস, তো এখানে মাইনাস প্লাস, এখানে এক্সটা মাইনাস ওয়াইটা মাইনাস, তো মাইনাস মাইনাস, আর এখানে এক্সটা প্লাস ওয়াইটা মাইনাস, তো প্লাস মাইনাস। বোঝা গেছে? সবাই বুঝেছিস? আচ্ছা, এবার আচ্ছা, অকাল পক্ষ মেয়েরা, তো বেসিক্যালি অকাল পক্ষ, অকাল অকাল পক্ষ। আচ্ছা, তো এখানে আচ্ছা দেখ, এখানে সাপোজ একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে a, b, এটা x, এটা y, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। তো আমাকে বলতে পারবি এই পয়েন্টটা x অ্যাক্সিস থেকে কত দূরে আছে? এই দেখ, এই দেখ, b ইউনিট দূরে আছে। x অ্যাক্সিস থেকে এই পয়েন্টটা এর y কোঅর্ডিনেট দূরে থাকে, বুঝতে পারছিস? দেখেই বোঝা যাচ্ছে।
এ দেখ এই পয়েন্টটা হচ্ছে a, 0, তাই তো? কারণ এই ডিসটেন্সটা a আর এখানে y অ্যাক্সিস এর ভ্যালু 0। আমি বি ডিসটেন্স যদি আমি উপরে যাই y অ্যাক্সিস দিকে, তাহলে আমি a, b তে আসলাম, তাহলে দূরত্বটা x অ্যাক্সিসের থেকে b ইউনিট হলো না? এটা আমি বলতে চাচ্ছি। আমি যদি বলি 5,3 পয়েন্টার x অ্যাক্সিসের থেকে ডিসটেন্স কত? 3 ইউনিট। সম্পৃক্তা বল -5,7 এই পয়েন্টার y অ্যাক্সিসের থেকে ডিসটেন্স কত? বুঝলি না? y অ্যাক্সিসের থেকে দূরত্ব দেখ, -5,7 মানে কিন্তু এখানে 5 মানে -5 ইউনিট আর উপরে গিয়ে 7 ইউনিটস। তো y অ্যাক্সিসের থেকে দূরত্ব মানে কিন্তু এটা 5 ইউনিটস হবে। বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন দিলে করতে পারবি? আমি বললাম যে -5,7 এই পয়েন্টটা কোথায়? এদিকে -5 যাব, এদিকে 7 যাব, তো আমি এই পয়েন্টটাতে পৌঁছাবো। তো যদি আমাকে 5 এই দিকে যেতেই হয়, তাহলে আমি y অ্যাক্সিসের থেকে 5 ইউনিট দূরে আছি না? সেটাই বলছি এখানে। বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার তো? ভালো করে বল বুঝেছিস কিনা। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওটাই বলার চেষ্টা করছি, একটু মন দিয়ে পড়, এটা খুব ইজিলি শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার সাপোজ আমি তোদেরকে কিছু পয়েন্ট বলছি, তোরা আমাকে বলতো কোন কোয়াড্রেন্টে লাই করবে। 4,-2 একটা পয়েন্ট, -3,7 একটা পয়েন্ট, -1,-2 একটা পয়েন্ট। এটা উৎসা বলবে, এটা সম্পৃক্তা বলবে, আর এটা রূপালী বলবে। বল, বলো। ফোর্থ কোয়াড্রেন্ট। সম্পৃক্তা? হুম, কোনটা? এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, তোরটা হবে থার্ড কোয়াড্রেন্ট। ভেরি গুড। তো এটা এমনি দেখেই বোঝা যাচ্ছে। একটা কোঅর্ডিনেট প্লেন এরকম আঁকে নিবি, 4,-2 মানে আমি 4 ডান দিকে যাব, পজিটিভে যাব, আর -2 নিচে যাব। তো এটা ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে গেল। -3,7 মানে আমি -3 এক্সে যাব, 7 তোর ওপরে যাব, এটা হয়ে গেল সেকেন্ড কোয়াড্রেন্ট। সিমিলারলি -1 আর -2 মানে আমি -1 বাদিকে যাব, -2 মানে নিচে নামবো। মাইনাস মানেই -x মানে বাদিকে, -y মানে নিচে। তো এটা থার্ড কোয়াড্রেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? এইবার এই সেম প্রবলেমটা সেম ক্যান্ডিডেটদের জন্য আমাকে বল, প্রতিটা পয়েন্ট এক্স অ্যাক্সিসের থেকে কত দূরে, ওয়াই অ্যাক্সিসের থেকে কত দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইভাবেই। ভেরি গুড, ভেরি গুড। এক্স অ্যাক্সিস থেকে 7 ঘর দূরে, ওয়াই অ্যাক্সিস থেকে 3 ঘর দূরে। এটা ফিগার ওয়াইজ বুঝতে পারছিস তো ভালো করে? ফিগারিটেটিভলি বুঝতে পারছিস তো? এইটা খুব ইম্পর্টেন্ট। উৎসাহ বল।
হয়নি, হয়নি, দেখ না 4 - 2 এখানে আছে পয়েন্টটা, তো y থেকে 4 ঘর দূরে হবে আর x থেকে 2 ঘর দূরে হবে। বোঝা যাচ্ছে? এটা এটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ইন্টারচেঞ্জ হয়ে যায়, আর সাইনটা থাকে না, ডিস্টেন্সে কোনো সাইন টাইন কিছু থাকে না। হ্যাঁ, যদি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে, হ্যাঁ রূপালী বল, বল কি হবে? এক্স অ্যাক্সিস থেকে কত দূরে হবে, ওয়াই অ্যাক্সিস থেকে কত দূরে হবে, এই পয়েন্টটা সেটা জিজ্ঞাসা করছি আমি। হুম হুম এক্স অ্যাক্সিস থেকে -2 ডিস্টেন্সে হবে, ওয়াই অ্যাক্সিস থেকে -1 ডিস্টেন্সে হবে। বুঝতে পারছিস? সবাই একটা কাজ করবি, ডিস্টেন্সের সাথে সাথে সাইনটাও জুড়ে নিবি। বুঝেছিস? তাহলে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে এই দিকে না ওই দিকে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছিস? সাইনটা সবাই দিয়ে দিবি ডিস্টেন্সের সাথে, যাতে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় যেটা এই পারে না ওই পারে আছে। বোঝা গেছে? এই পার ওই পার মানে দেখ, তুই যদি 4, -2 বলিস যে 2 2 2 মানে ডিস্টেন্স হচ্ছে x ইউনিটের থেকে 2, তাহলে এই দিকে না ওই দিকে, এটা তো ক্লিয়ার না। তো তুই বলে দিবি -2 ইউনিটস, তার মানে বাঁ দিকে। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল ইজি, এই পার্টটা ইজি। মোটামুটি 10-এ থাকতে আমার 12-এর পুরো সিলেবাস কমপ্লিট ছিল। যাকে ওই তো মানে 11 আর 12, তো যাকে ও তো আগেই হয়ে গেছে। তো এখানে দেখ, নেক্সট টপিক হচ্ছে পয়েন্টস অন কোঅর্ডিনেট অ্যাক্সিস। এটা খুবই ইজি, এটা তোরা আগে থেকেই জানিস। তো এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্ট কি ফর্মে হবে, a,0। বোঝা গেছে? কারণ ওয়াই কোঅর্ডিনেট 0 হতে হবে, ওয়াই কোঅর্ডিনেট 0 না হলে এক্স অ্যাক্সিসের উপর লাই করবে না। বোঝা গেছে? এক্স অ্যাক্সিসে লাই করতে হলে খালি এক্স অ্যাক্সিসে ভ্যালু থাকতে হবে, ওয়াই অ্যাক্সিসের কোনো ভ্যালু থাকবে না। তো এক্স অ্যাক্সিসে লাই করা যে কোনো পয়েন্ট a,0 ফর্মে হয়। ঠিক আছে? সিমিলারলি ওয়াই অ্যাক্সিসে 0,a হবে। আচ্ছা ঠিক আছে, ওয়াই বল, কোনো অসুবিধা নাই, এটা যে কোনো কিছু হতে পারে, এগুলো ভ্যারিয়েবল। বুঝতে পারছিস? তো সাপোজ আমি বলছি যে বলতো 7,0, এটা কি, এটা কোন, এটা কোথায় লাই করছে? এটা এক্স অ্যাক্সিসে লাই করছে, এটার খালি এক্স কোঅর্ডিনেট আছে, কোনো ওয়াই কোঅর্ডিনেট নেই। যদি আমি বলি -7,0, কোন কোন অ্যাক্সিসে, কোথায় লাই করছে? আচ্ছা, ভেরি গুড। যদি আমি বলি রূপালী আমাকে বল 0,6, এটা কোথায় লাই করছে কোঅর্ডিনেটে? ওয়াই। ঠিক আছে, তো এটাই হচ্ছে পয়েন্টস অন কোঅর্ডিনেট অ্যাক্সিস। তো যে কোনো পয়েন্ট যদি তোদের দিয়ে দেয়, বলে দেয় কোন কোঅর্ডিনেট অ্যাক্সিসে লাই করে, পারবি বার করতে? গুড। এইবার যে তোদের লাস্ট পিস অফ এক্সাম্পল আছে, সেটা তোদের একটু আলাদা হতে পারে, সেটা তোদের একটু আনকমন হতে পারে। কেমন? সাপোজ, হ্যাঁ, কিছু শেপ আমি দিয়ে দিচ্ছি কোঅর্ডিনেট জিওমেট্রিতে। এবার দেখ, জ্যামিতিতে এমনি একটা ট্রায়াঙ্গেল এরকম হয়, ঠিক আছে? কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিতে যখনই আমি বলছি এই ট্রায়াঙ্গেলের তিনটাই পয়েন্টের কিন্তু আলাদা আলাদা আমি অ্যাড্রেস দিতে পারবো না? ঠিক ঠিক সেই সূত্রে একটা প্রবলেম নে, এমনি কনসেপ্ট থেকে ট্রাই কর, তারপরে তো আমি আছি দেখানোর জন্য। তো না, গ্রাফে না, এখন তো গ্রাফ পাবি না,
বেটার হয় গ্রাফ পেপারে করা, বাট এখন এমনি জাস্ট পেপারে আইডিয়া করে কর। 3 ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এবিসি আর ভার্টেক্স এ হচ্ছে 1,4, বি হচ্ছে -2,2 আর সি হচ্ছে 3,2। প্লট দিস পয়েন্টস। এক্সামে গ্রাফ পেপার দিয়ে দেবে, অনেক গ্রাফে প্লট কর অ্যান্ড ক্যালকুলেট দি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বের কর। এটার অনেক অ্যাপ্লিকেশন হতে পারে, এটা কর, নিজের মতো করে করবি, কনসেপচুয়ালি যেভাবে পড়ে আসলি গোটা চ্যাপ্টারটা সেভাবে করার চেষ্টা কর, তারপরে তো আমি আছি। হ্যাঁ, খাতাতেই কর। আমি যেভাবে এতক্ষণ ধরে ড্র করছি ওভাবে একটু আইডিয়া করে ড্র কর। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তোরা হয়তো ছোটর থেকেই পড়ে আসছিস। এরিয়া হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা হচ্ছে জেনারেল এরিয়ার ফর্মুলা। একটা ট্রায়াঙ্গেল আছে, এবার ট্রায়াঙ্গেলটা বুঝবি কি করে কোথায় আছে, 3টে পয়েন্ট দেওয়া আছে, তো সেটাকে প্লট করে ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে, ব্যাস। এই টাইপের কোশ্চেন বোর্ডে আসবে আসলে। কি করে করলি? হোম করলে তো হবে না। আচ্ছা দেখ, আমি সলিউশনটা বলে দিচ্ছি তোদেরকে, ঠিক আছে? আচ্ছা কর 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 না, এসব ইউটিউবে যাবে। হ্যাঁ সে তো ঠিক আছে, তুই ব্র্যাকেট কমপ্লিট করিস নাই কেন, কমা দিস নাই, কোঅর্ডিনেট গুলো ঠিক করে লিখিস নাই? আরে তো একটু মোটামুটি ভালো করে তো করবি অ্যাটলিস্ট। আর.এস. আগরওয়াল দেখে করে দিলি? আচ্ছা এবার আমি আনসার বলছি, হ্যাঁ অনেক সময় নিচ্ছিস। দেখ দেখ এরকম আমি আইডিয়া করে একটা মোটামুটি গ্রাফ তৈরি করলাম, যাতে খুব বাজে আমার ক্যালকুলেশন না আসে বা আমার খুব বাজে রিপ্রেজেন্টেশন যাতে না আসে, ঠিক আছে? এম করে আমি জাস্ট আমার মতো করে আমি করলাম। আচ্ছা একটা পয়েন্ট আছে তোর 1,4, তো এটা হচ্ছে 1 আর এটা 1 2 3 4, এটা হচ্ছে 4, তো একটা পয়েন্ট আছে এটা, এই পয়েন্টটা হচ্ছে এ 1,4। বি হচ্ছে -2,2, এটা -1 এটা -2 আর এদিকে হচ্ছে 2, -2,2 হচ্ছে এই পয়েন্টটা বি এটা। আর সি হচ্ছে 3,2, 1 2 3, 3,2 মানে একদম এই লেভেলেই হচ্ছে -2,2 3,2, বুঝলি? এটা হচ্ছে সি। তো ট্রায়াঙ্গেল বলে দিয়েছে এই এ বি সি, কেমন? তাহলে এবার যদি তোকে আমি বলি যে ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে, তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এবার বিসিটাকে যদি আমি বেস মানি, তাহলে হাইট এই লেন্থটা হবে, তাই তো? হ্যাঁ অফকোর্স। এবার আমার কাজ হচ্ছে
বিসি লেন্থটা কত সেটা ক্যালকুলেট করা, আর এই যে এই হাইটটা কত হবে সেটা ক্যালকুলেট করা। তো কত ইজি একবার দেখ, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2। তো বল মাইনাস, সরি তোর এটা 3,2 বলেছে না? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোর 3। তো এই লেন্থটা যদি 2 হয় আর এই লেন্থটা যদি 3 হয়, তাহলে টোটাল বেসের লেন্থ কত হবে? 5। এটা হয়ে গেল বেসের লেন্থ। এবার হাইট যদি আমাকে বার করতে হয়, আমি কি করব? এই পুরো লেন্থটাকে নেব। এই পুরো লেন্থটা কত? এই পুরো লেন্থটা 4 ইউনিটস না? 4 ইউনিট, কারণ এ হচ্ছে 1,4, আর এই লেন্থটা হচ্ছে 2 ইউনিটস, কারণ সবকটা পয়েন্ট এইখানে এর ওয়াই কোঅর্ডিনেট 2 ইউনিট হবে। তো এই লেন্থটা 2 ইউনিট, বুঝলি? তাহলে এইটুকু লেন্থ কত হবে? এটুকু লেন্থ 2 ইউনিট হবে। 4 - 2, এই গোটাটা 4, এটা 2, তাহলে হাইট হয়ে গেল 2 ইউনিটস। তাহলে এরিয়া হবে এত ইউনিট স্কোয়ার, 2 2 কেটে গেল, আনসার হবে 5 ইউনিট স্কোয়ার। বল বুঝলি কি আবার বুঝাবো? দেখ ভালো ভালো করে, বেসটা কি করে বার করতে হয় এটা ক্লিয়ার তোদের কাছে? এবার হাইটটা কি করে বার করব দেখ। এটুকু বোঝ ভালো করে। এই তো ক্যালকুলেশনই তো আমি করছি। 5, এই বেসটা বুঝে গেছিস? হাফ ইন্টু বেস ইন্টু হাইট হচ্ছে এরিয়া, তাই তো? তো বেস হচ্ছে এই লেন্থটা বিসি, তো এটা যতটা তুই হাঁটবি সেটাই এই লেন্থটা। তো এইখান থেকে হচ্ছে 2 ইউনিটস এটা, এখান থেকে 3 ইউনিটস এটা, তো টোটাল বেসের লেন্থ 5 ইউনিটস হলো কি না? এটা হলো 5, বেসের লেন্থ চলে আসলো তো তোদের কাছে। বেঁচে থাকছে এবার হাইট। তো হাইট কি করে বার করবি? তো কি হয়েছে, আমি তো লেন্থটা ক্যালকুলেট করছি, কোঅর্ডিনেট তো জাস্ট একটা অ্যাড্রেস মাত্র। আমি তো লেন্থ ক্যালকুলেট করছি, লেন্থ কতখানি লেন্থ এটা। আরে কমন সেন্স, এটা যদি -2 হতো, এটা যদি 3 হতো, 3 - 2 1 বলতিস, 1 তো এইটুকুনি লেন্থ রে বাবা, এতটা কেমন করে হবে? কমন সেন্সও মাঝে মধ্যে লাগানোটা মানে উচিত আর কি। তো এখানে হাইটটা আমাকে যদি বার করতে হয়, এই গোটা লেন্থটা দেখ কত হচ্ছে, এই গোটা লেন্থটা 4 হচ্ছে, কমন সেন্স। আর এই লেন্থটা কত হচ্ছে? 4 এর হাফ বলবি না, এই লেন্থটা তো 2 হচ্ছে, দেখ 3,2 -2,2, এই লেন্থটা 2 ইউনিট হচ্ছে কি না? এই গোটাটা 4 হলে, এটা 2 হলে, এইটুকু কত হবে? গোটাটা 4 হলে এই পার্টটা যদি 2 হয়ে যায়, তাহলে বাকি পার্টটা কত থাকবে? সেটাই আমি লিখেছি এখানে, হাইটটা হচ্ছে 2, তো বেরিয়ে গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সেটাই তো আমি বলছি, বুঝতে পারছিস? এবার আরেকটা প্রবলেম কর, লাস্ট। বেস আর হাইট, হ্যাঁ আচ্ছা। এবার এবার আরেকটা প্রবলেম আছে। না খবরদার না, আরে এখানে 2 আছে বলে আমি 2 করলাম, এই হাইটটা 2 হচ্ছে, 3,2 মানে এই হাইটটা 2, এখানেও -2,2 আছে, হাইটটা 2, তাই হাইটটা এখানে 2 হচ্ছে। এখানে এই 2টা কি জিনিস, কতটা এক্স অ্যাক্সিসের থেকে দূরে, সেটাই তো, সেটাই তো হাইট কি না? না, এক্স অ্যাক্সিস থেকে কতটা দূরে, একটু বাড়িতে বসে ঠান্ডা মাথায় চিন্তা করবি। তো 3 vertices of
স্কোয়ার এ বি সি ডি, তিনটা ভার্টিস দেওয়া আছে। এ হচ্ছে 3,2, বি হচ্ছে -2,2 আর ডি হচ্ছে -3,3। তো এই সবকটাকে প্লট কর। প্লট অল দি পয়েন্টস, মানে এ বি ডি দেওয়া আছে, তোকে সিটাও প্লট করতে হবে আর তারপরে এরিয়া বার করতে হবে এবিসিডির। সেটাই বুদ্ধি থেকে পাবি, কারণ আমি স্কোয়ার বলে দিয়েছি এবিসিডি একটা। ভার্টিসেস, ভার্টেক্সের প্লুরাল হচ্ছে ভার্টিসেস। এটা বুঝলি কিনা আমাকে আগে বল। চল এটা এটা বের কর। বলো। 25, ভেরি গুড। সবার তাই এসেছে? আমি সলিউশনটা করে দিচ্ছি। আচ্ছা, এটা ভীষণ সিম্পল, খুব কমপ্লেক্স কিছু না। আগে আমি একটা প্লেন, কোঅর্ডিনেট প্লেন এরকম ড্র করলাম। 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 1 2 3 4 5 -1 -2 -3 এরকম আর কি, হালকা করে, কারণ সবই ওই 2 3 এর মধ্যেই আছে। তো একটা পয়েন্ট হচ্ছে 3,2, 3,2, এটা হচ্ছে একটা পয়েন্ট এ। বি হচ্ছে -2,2, মানে -2,2, এটা হচ্ছে বি। ডি হচ্ছে 3,-3, মানে 3,-3, মানে 1 2 3, এইখানে হচ্ছে ডি। বল। আমি সম্পৃক্তকে বলছি, কিছু বলতে চাচ্ছিল তো। দেখ, খুব ইজিলি পেয়ে যাব আমি। এক তো এই যে ডি এর, তোর সি এর যে ইয়ে হবে, কোঅর্ডিনেটটা হবে কি হবে, এক তো এটা স্কোয়ার হতে হবে, তো এইটা যতটা দূরে এটাও ততটাই দূরে হতে হবে। তো ওয়াই অ্যাক্সিস তো এখানে কি হয়ে গেল, সরি 3,-3, 3,-3 হবে এটা। এক মিনিট, আমি কিছু ভুল করলাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টটা ডি পয়েন্টটা 3,-3 ছিল। তো বেসিক্যালি এটা -3 হবে ওয়াই কোঅর্ডিনেটটা, আর এক্স কোঅর্ডিনেটটা কি হবে, -2। তাহলে স্কোয়ারের চারটাই সাইড ইকুয়াল হয়, তো যে কোনো একটা সাইডের লেন্থ বার করলেই তোর স্কোয়ারের এরিয়া পেয়ে যাবে। তো যে কোনো একটা সাইড বার কর, সাপোজ এটা, এই লেন্থটা হচ্ছে 2 ইউনিট, এই লেন্থটা 3 ইউনিট, তাহলে টোটাল লেন্থ কত হচ্ছে সাইডের, 5 ইউনিট। তো এরিয়া কি হবে সার্কেলের, স্কোয়ারের 5 × 5, 25 ইউনিট স্কোয়ার। বোঝা গেছে? কোঅর্ডিনেট জিওমেট্রি ব্যাস এতটুকুনি আছে। তোদের কি কি থাকবে, তোদেরকে আগে পয়েন্ট প্লট করতে বলবে। তোর পয়েন্ট প্লট করা থাকবে, বলবে যে পয়েন্টের তুমি অ্যাড্রেসটা বলো, ওই কোঅর্ডিনেটস গুলো বলো, যেটাকে অর্ডার্ড পেয়ার আমরা বলছি বারবার। এগুলো কিন্তু সবকটা এক একটা অর্ডার্ড পেয়ার। আচ্ছা, তারপরে তোর বলে দেবে যে কোন কোয়াড্রেন্টে লাই করে, একটা পয়েন্ট দিয়ে দেবে। বলবে কোন অ্যাক্সিসে লাই করে, একটা পয়েন্ট দিয়ে দেবে। আচ্ছা, তারপরে এরকম এরিয়া ফাইন্ড আউট করতে দেবে তোদেরকে। বুঝতে পারছিস? গোটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোদের খালি এতটুকু আছে। দিস কনক্লুডস ইওর কোঅর্ডিনেট জিওমেট্রি।